বাংলার যুবসাথী প্রকল্পের টাকা যারা পায়নি তাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, তাই সবাইকে এই লিঙ্ক করতে হবে যাদের লিঙ্কটা নেই। এবার অনেকেই রয়েছে যারা যুবসাথীর মার্চ এবং এপ্রিল 2 মাসের টাকা পায়নি, আবার অনেকে রয়েছে মার্চ মাসের টাকা পেয়েছে কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তি টাকাটা পায়নি। তাদের সবাইকে প্রথম অনলাইনে মোবাইল দিয়ে চেক করতে হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, এবং যদি লিঙ্কটা না থাকে কিভাবে মোবাইল থেকে অনলাইনে স্টেপ বাই স্টেপ লিঙ্ক করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করার জন্য সবার প্রথম তোমাদের এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে পেজটা ওপেন করে রেখেছি, এই পেজের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের সবাইকে প্রথম চেক করে নিতে হবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্কটা না থাকে তবে কিন্তু এখানে তোমরা অনলাইনে লিঙ্কটা করবে। ওকে, তো লিঙ্কটা আছে কিনা চেক করার জন্য তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ বাম দিকে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে একটা অপশন দেওয়া রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। এই অপশনটায় ক্লিক করবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা ঘর দেওয়া হবে, এখানে এন্টার ইওর আধার, যেখানটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুট করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের 12 সংখ্যার আধার কার্ডের নাম্বার পুট করবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে সেখানে ক্যাপচা কোডটা দেখে থেকে এই ঘরটায় দেওয়ার পর নিচেই চেক স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরটায় এন্টার করার পর নিচে এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, দেখার জন্য নিচের দিকে আসার পর তোমরা দেখবে আধার নাম্বার জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বার, তারপরে তোমাদের দেওয়া রয়েছে ম্যাপিং স্ট্যাটাস। এখানে তোমাদের যদি লেখা থাকে যে এনেবল ফর ডিবিটি, তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে, এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করা রয়েছে তোমরা কিন্তু নিচে ব্যাংকের নেমের জায়গায় দেখতে হবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে। এবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা লেখা রয়েছে ওই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই টাকাটা দেওয়া হবে। ওকে, তো এখান থেকে অবশ্যই তোমাদের প্রথম চেক করতে হবে তোমাদের ব্যাংকের কোনো ডিবিটি লিঙ্কটা আগে থেকে রয়েছে কিনা। যদি না থাকে অবশ্যই তোমাদের লিঙ্কটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে, এখানে ব্যাংকের নেমের জায়গায় এখানে কিন্তু কানাডা ব্যাংক দেখাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু আধার কার্ডের সঙ্গে আধার নাম্বারে টাকাটা দিলে আমার কিন্তু টাকাটা ডাইরেক্ট কানাডা ব্যাংকেই আসবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আমার লিঙ্কটা রয়েছে। যাদের লিঙ্কটা থাকবে না, এখানে কিন্তু কোন রকম ব্যাংকের নাম কিংবা এখানে এনেবল ফর ডিবিটি এগুলো কিন্তু লেখা থাকবে না, তাদের কি করতে হবে, লিঙ্ক করতে হবে। তো এবার তোমাদের দেখে দিচ্ছি যাদের লিঙ্কটা নেই, মানে আধার ডিবিটি লিঙ্কটা নেই, তাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে মোবাইল থেকে এই আধার ডিবিটি লিঙ্কটা করতে হবে। এবার ডিবিটি লিঙ্কটা করার জন্য তোমাদের কিন্তু বাম দিকে এখানে হোমের পর একটা অপশান দেওয়া রয়েছে আধার সিডিং এবং ডিসিডিং, এই অপশানটাই ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমাদের আধার কার্ডের নাম্বার চাওয়া হবে। তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করবে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা আছে রিকোয়েস্ট ফর আধার, যেখানটায় তোমরা প্রথম কি করবে, সিডিং এই অপশানটায় তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, এখানে কিন্তু তোমাদের ব্যাংকের নামটা চুজ করতে হবে। তুমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করতে চাও, মানে ডিবিটি লিঙ্কটা করতে চাও কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। ওকে, এখানে কিন্তু তোমরা ব্যাংকের নামটা সিলেকশন করবে। ব্যাংকের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে সিডিং টাইপ, তুমি কি ধরনের ডিবিটি লিঙ্কটা করতে চাও। এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, যেমন তোমার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তোমরা কি করবে, প্রত্যেকে ফ্রেশ সিডিং এই অপশানটায় ক্লিক করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেকশন করেছো তার অ্যাকাউন্ট নাম্বারটা নিচে তোমাদের দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, নিচের দিকে আসার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বাই সাবমিটিং মাই আধার নাম্বার, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে
দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলে কি হবে, তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করার পর কনফার্ম করবে, তাহলে কিন্তু তোমাদের এখানে একটু সময় নেবে এবং তারপর তোমাদের দেখিয়ে দেবে তোমাদের লিঙ্কটা হয়ে গেছে। এবং তোমরা কিন্তু পরবর্তীতে এসে তোমরা পুনরায় এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে ক্লিক করে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করবে তোমাদের লিঙ্কটা আদৌ হয়েছে কিনা। এবার এখানে কিন্তু অনেক সময় সার্ভার প্রবলেম থাকে, এখানে যদি একবার না হয় তোমরা কিন্তু দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার ট্রাই করতে পারো। যদি তোমরা এখানে লিঙ্ক করার পর 3 থেকে 7 দিনের মধ্যে লিঙ্কটা না হয়, অবশ্যই তোমরা কিন্তু ওই ব্যাংকে গিয়ে ডাইরেক্ট কিন্তু তোমরা লিঙ্কটা করতে পারো। মানে তুমি যে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করতে চাও ওই ব্যাংকের শাখা অফিসে গিয়ে তোমরা কিন্তু এই ডিবিটি লিঙ্কটা করতে পারো, যদি অনলাইনে তোমরা সাবমিট করার পর 3 থেকে 7 দিনের মধ্যে না হয়ে থাকে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখন যে বর্তমানে যুবসাথীর প্রকল্পের টাকাটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে, যাদের লিঙ্কটা নেই কিংবা যাদের আছে তারা কিভাবে চেক করবে প্রথম যে এখানে লিঙ্কটা আছে কিনা, যদি লিঙ্ক না থাকে তারা কিভাবে স্টেপ বাই স্টেপ লিঙ্ক করবে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।